দাদা এসিটা একটু বন্ধ করবেন প্লিজ। কেন বৌমনি, তোমার ঠান্ডা লাগছে নাকি? না, আসলে কাঁচটা নামালে ভালো হতো। কলকাতার কংক্রিটের জঙ্গলের বাইরে এই বুনো গন্ধটা একটু বুক ভরে নিতাম। যখন তুমি আমায় লোভ দেখালেই তখন এই পলিউশন ফ্রি হাওয়াটা আমি একটু বুকে ভরে নি, কি বলো? হ্যাঁ দাদা, এসিটা বন্ধ করে কাঁচটা খুলে দিন। বৌমনি ওই দেখো কি মেঘ করেছে, দেখো। আর একটু যদি বৃষ্টি হয় না, ওফ, মানে পুরো রোড ট্রিপটা জমে যাবে একেবারে। ট্রিপ তো আমাদের রোজ হতো আগে। বাবার সাইকেলে করে গ্রামের রাস্তা ধরে রোজ আমার আর দুর্গা স্টেশন অব্দি যাওয়া আর আসা। আমাদের গ্রামটা খুব ছোট্ট, জানো অনি, কত কিছু ছিল না, কিন্তু প্রাণ ছিল, যেটা এই কলকাতা শহরে এতদিন থেকেও একদিনের জন্য পাইনি। শুধু তাই নয়, এই কলকাতা শহর আমাদের অনেক কিছু নিয়েছে, আমি মানুষটাকেই বদলে দিয়েছে। কোথায় বদলেছে বৌমনি? এই তো তুমি চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছিলে, কই একটু তো বদলাওনি, সেই একই রকম আছো। তবে হ্যাঁ, তুমি অনেকটা গুটিয়ে গেছো, কারণ তুমি জীবনের সমস্যাগুলোকে অনেক বড় করে দেখছো, অনেক বেশি ভাবছো। সমস্যা সমস্যা আগে ছিল না? জীবনের সাথে সমস্যাগুলো আমাদের জড়িয়ে ছিল, কিন্তু কিন্তু কখনো সেগুলো আমাদের এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। কিন্তু আজ কলকাতা শহরের বুকে একটা ছোট্ট সমস্যা এতটাই বড় হয়ে দাঁড়িয়েছে, সে এগিয়ে চলার রাস্তাটাই বন্ধ করে দিয়েছে। জানো তো বৌমনি, দুর্গা সবসময় বলে তুমি আর বাবাই হচ্ছে ওর ইন্সপিরেশন। বাবা যদি ওকে প্রতিবাদ করতে শিখিয়ে থাকেন, তাহলে তুমি শিখিয়েছো লড়াই করতে। দুর্গা কাকে দেখে কি শিখেছে জানি না, তবে এই বদলটা হওয়ার পরও মানুষের মতো মানুষ হয়েছে। আর আমার বদলটা তো। বৌমনি, দুর্গা যদি এসব কথা শুনতো তাহলে কিন্তু খুব রেগে যেত। ওর এই পরিবর্তনটা আমার খুব ভালো লাগে, জানো অনি। কি প্রচন্ড একটা ভীতু মেয়ে ছিল আমার বোন, সামান্য একটা আরশোলার টিকটিকি দেখলে এমন লাফাতো, আর আজ আমি জানি বৌমনি, ওর পরিবর্তনটা তো আমি নিজেই দেখেছি। আমাদের পার্টির কিছু সদস্য এসছে, তা আপনারা হঠাৎ ভিজিটিং আওয়ার্সের পরে এলেন? এটা আবার কি প্রশ্ন বইও? ওরা আমায় দেখতে এসছে, ওরা বসতে বলো, বসতে বলো। না না ঠিক আছে, ঠিক আছে। না না আপনারা বসুন, আমাকে একটু তুলে দাও দেখি। দাঁড়াও 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 দাঁড়াও, ওঠো আস্তে আস্তে উঠবে। ও নন্দকিশোর বাবু এসছেন। বিশ্বজিৎ, বাপি, শুয়ে শুয়ে কতদিন ভেবেছি তোমাদের কথা, একদিন বাদে দেখতে এলে। খুব ব্যস্ত ছিলে বুঝি? ব্যস্ততা তো একটু ছিলই, এতদিন একরকম চলেছে, এখন তো গোল্লায় গেছে সব। তো ভেবেছিলে মুখ্যমন্ত্রী এসে সব বদলে দেবে। আপনার শরীর কি এখন ভালো আছে? আর শরীর নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি। তা তোমরা কি আমার শরীর কেমন তাই জানতে এসছো? আসলে অনেকবার ফোন করেছিলাম আপনাকে, ধরেননি, তাই ব্যস্ত হয়ে ছুটে চলে এসছো। হ্যাঁ,
এটা তো একটা কারণ, তবে আপনার বৌমা যা শুরু করেছে পাগল করে দেবে। ওরই তো এখন দিন, এখন তো ওই করবে। করবে মানে? আমার কাছে খবর আছে আমাদের তুলে নিয়ে গিয়ে জেরা করতে পারে। আমি নয় সব কিছু চেপে গেলাম, এরা যদি বেফাস কিছু বলে ফেলে। দেখেছো ব্রজ, দেশের কি অবস্থা। আমি ভাবলাম আমাকে দেখতে এসছে, এখন আসার উদ্দেশ্যটা বুঝতে পারছো তো? ভুল ভাববেন না দাদা, আপনি ছাড়া আমাদের আর কে আছে দাদা? বলতে লজ্জা করে না? তুলে নিয়ে গিয়ে জেরা করলেই পেট থেকে কথা বেরোবে কেন? কতক্ষণই বা ঠেকিয়ে রাখবো? টাকা তো 9-6 হয়ে গেছে। কেন হয়েছে? নেওয়ার সময় খেয়াল ছিল না? খেয়েছে আর হাওয়াদের মতো খেয়েছে সব। এখন হসপিটালে এসে আমার কাছে হেল্প চাইতে, আমাকে কে দেখে তার ঠিক নেই। দুর্গা তো আপনারই বৌমা, তাই। বৌমা? ও আমার জীবনে একটা বোমা, পরমাণু বোমা, বোঝো? ও হচ্ছে সেই জিনিস। আর সেই জন্যই তো স্যার বলছি, বোমাটা ফাটলে সবাই কেস খেয়ে যাবো। কিছু একটা বাঁচার উপায় বার করুন প্লিজ। অনিরুদ্ধ, অনি, অনি, অনি ওঠো, অনি, 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 অনি কথা বলো। জ্ঞান ফিরছে তার মানে। অনি, অনি, অনি কথা বলো। বৌমনি, তুমি ঠিক আছো তো? বৌমনি, বৌমনি, ব্যথায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কিচ্ছু বুঝতে পারছি না, আমার চোখ বাঁধা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। তুমি পারছো? না, চারিদিকটা কিরকম অন্ধকার দেখাচ্ছে। কিছু তো বুঝতেই পারছি না, কোথায় এনে রেখেছে আমাদের? কেউ তো সাড়াও দিচ্ছে না। কেউ আছেন? কেউ আছেন? হ্যালো, হ্যালো, কেউ আছেন? একটু জল দেবেন প্লিজ। কেউ আছেন? একবার আসবেন এখানে। কেউ আছেন? শুনতে পাচ্ছেন কেউ? হ্যালো, কেউ আছেন? শুনছেন? কেউ আছেন? দুর্গা তোমায় কিছু প্রশ্ন করেছে মা, তার উত্তরটা কিন্তু আমরা এখনো পেলাম না। ওর সঙ্গে কথায় পেরে উঠবো না আমি। কথার প্যাঁচ পয়জার ও খুব ভালো করে শিখেছে, সেজন্য তো মুখ্যমন্ত্রী আর আমি হেসে সামলাই। এই প্রশ্নটা করে আমাকে ভালো করে বুঝিয়ে দিল যে ওর জায়গা কি আর আমার জায়গা কি। আমার এই প্রশ্নটার উদ্দেশ্য কিন্তু এটা ছিল না মা, আপনি আবারও আমাকে ভুল বুঝলেন। আমার যা বোঝার আমি খুব ভালো করে বুঝে গেছি দুর্গা। কিন্তু বড় মা, বৌদিদি তো রান্নাঘরটাও ভালোভাবে সামলাতে পারে। হ্যাঁ, দুদিন রান্না করেও দেখিয়ে দিল যে রান্না বান্নাও ভালো করেই পারে। আসলে তো এগুলো সব লোক দেখানো। কি বলছো তুমি? বুঝো, একদিনের মধ্যে কাজটা হয়ে যাবে না?